আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার টক ঝাল মিষ্টি রান্নাঘরে আমি আবারও চলে এসেছি। আমি বেগুন তুলে নিচ্ছি গাছ থেকে। আজকে ডাঁটা রান্না করব ডাল দিয়ে, বেগুন দিয়ে তার জন্য, আর করলা আলু ভাজবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি রান্না করবো, সবজিগুলো কেটে নিচ্ছি। আমার রান্নার এখানে পেঁয়াজ, আলু আর করলা কেটে নিয়েছি। এবার আমি রান্না সেট করে নেব। আমি ডাল দিয়ে ডাঁটা রান্না করব, তার জন্য আলুগুলো এইভাবে কেটে নিচ্ছি। সজনে ডাঁটা অনেক রকম রান্না করা যায়, আজকে আমি ডাল দিয়ে রান্না করব। অনেকে খায় না ডাঁটা, তো এইভাবে রান্না করে দেখবে, খুব সুন্দর খেতে লাগবে। কালকে আমাদের এখানে ভূমিকম্প হয়েছে, তো হঠাৎই দেখছি মাটি কাঁপছে। আমি রান্না করছিলাম, তো আমি ভয় খেয়ে গেছিলাম। মাথা দুলছে, আমি মনে করেছি যে আমার মাথা ঘুরছে, তো আমি চুপ করে বসে পড়েছি। তারপরে শুনতে পেলাম যে ভূমিকম্প হয়েছে। এইরকম কেটে নিয়েছি কড়া লাগানো ভাজার জন্য। সব কড়া লাগানো এইভাবে কেটে নেবো আমি। এবারে ডাঁটাগুলো কেটে নিচ্ছি, কচি ডাঁটা। সজনে ডাঁটা কচি ভালো লাগে। ডাঁটাগুলো এইভাবে কেটে নিচ্ছি, সব ডাঁটাগুলো এইভাবে কেটে নেব। করলা আলু ভাজার লেগে করলা আলু এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে গাছ থেকে তুলে নিয়ে এসেছি বেগুনটা কেটে নেবো, ভাজবো। তাই আলু আর করলা ধুয়ে তুলে নিয়েছি। আর এইখানে ডাঁটা রান্না করব, তার জন্য আলু, ডাঁটা, টমেটো, পেঁয়াজ আর বেগুন নিয়ে নিয়েছি। সব কাটাকুটি রেডি হয়ে গেছে, এবার জোগাড় করে রান্না চাপাবো। আদা রসুনটা বেটে নেবো। এর জন্য শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা লাল লাল হয়ে গেছে, ওতে এবার পেঁয়াজ গুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু শুধু কালার চেঞ্জ করার মতন ভাজবো। তো পেঁয়াজটা এইরকম হয়ে গেছে, হালকা একটু কালারটা চেঞ্জ হয়েছে, একটু সামান্য লাল লাল হয়েছে। এর মধ্যে এবার আমি ডালটা দিয়ে দেবো। ডালটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, 100 গ্রাম ডাল নিয়েছি। ডালটা এবার আমি এতে দিয়ে দিচ্ছি, তাতে ভেজে নেবো। ততক্ষণই ভাজবো যতক্ষণ না ডালটা একেবারে লাল লাল করা হয়ে যাচ্ছে, ততক্ষণ ভাজবো। তো আমরা গ্রামের মানুষরা এইভাবেই দু চুলোয় রান্না করি। পাতাকুটি, ডাল, খোসা যা যখন পাই তখন সেই দিয়ে রান্না করি। কাঠে রান্না খুবই কম করি, গ্যাসে রান্নাও খুবই কম করি। তো আমি যেহেতু রান্নার ভিডিও করি, তাই যখন যেটা পাই তখন সেটাই রান্না করি। দু চুলোয় রান্না করছি, একদিকে ভাত একদিকে তরকারি চাপিয়ে দিয়েছি। তো আমার এদিকে ডালটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি
বেগুন আর টমেটোগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে এবার আদা রসুনটা দিয়ে একটু ভেজে নেবো। ভেজে নিয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি সব দেবো না, কিছুটা আলু তুলে রেখে দিচ্ছি, কারণ আলুটা বেশি কাটা হয়ে গেছে সেজন্য। তো আমি আবারও আলু দিয়ে ভালো করে কষে নিয়েছি। দিয়ে তাহলে ডালটা ধরে যাবে বলে একটু পানি দিয়ে নিয়েছি। দিয়ে আমি মশলাগুলো দিয়ে আবারও ভালো করে কষে নেবো। তো ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে ভালো করে কষে নেবো। একটু পানি দেওয়া হয়েছে, যেহেতু পানিটা শুকিয়ে গেলে বা টেনে নিলে মরে গেলে যা যেটা বলো সেটাই। তারপরে আমি ওর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। তো ভালো করে আগে কষে নিচ্ছি। ঢাকনা খুলে খুলে ভালো করে নেড়ে চেড়ে কষে নেবে, নাহলে তলায় ডাল ধরে যাবে কিন্তু বন্ধুরা। তো আমার কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেবো। তো একটা চাচিমা এসে আমার সঙ্গে কথা কইছে, রান্নার ভিডিও দেখছে, তো ভিডিওর মধ্যে এসে যাবে বলে সাইড থেকে কথা কইছে। গ্রামের মানুষ সবাই তো এটা পছন্দ করে না, সকলে খারাপ কথা বলে, খারাপ ইয়ে করে। যাই হোক, আমার রান্নাটা হয়ে এসছে। ঝোলের জন্য এবার আমি পানি দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দেবো। তো ডাঁটাগুলো তরকারি কষানোর পরেই দেবো, কারণ কচি ডাঁটা হোক বা একটু শক্ত ডাঁটাই হোক, তরকারির মধ্যে দিয়ে কষলে ডাঁটাগুলো ছেড়ে ছেড়ে যায়, তরকারিটা তখন ভালো লাগে না খেতে। তার জন্য আমি পানি দিয়ে ডাঁটাগুলোর মধ্যে দিয়েছি। তো এবার আমি আলু সেদ্ধ হয়েছে নাকি দেখবো, যদি হয়ে যায় তো আমি ঢেলে নিচ্ছি। রান্না হয়ে গেছে। এবার আমি করলা আলু ভাজবো, তার জন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি। দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নেবো। নিয়ে এর মধ্যে আলু আর করলা একসঙ্গে ভেজে নেবো। তো মশলাগুলো দিয়ে আমি করলাটা ভেজে নিচ্ছি। তো রান্নাটা আমার হয়ে এসছে। রান্নাটা কেমন হয়েছে একবার হলেও দেখবে, এরকম রান্না করে খেয়ে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দেবে, সাথে থাকবে। আল্লাহ হাফেজ।